হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যানাদার ব্লগ। আজ 29শে জুলাই বুধবার। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, আর আমি যাচ্ছি অনুসুয়াদের বাড়িতে। অনুসুয়া আজকে নারায়ণ পুজো করবে ওর বাড়িতে, তো সেখানে আমি যাচ্ছি। আর ওর শ্বশুর বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে, তো এই জন্য দমদম ক্যান্টনমেন্ট যাবো মেট্রো করে। তো পৌঁছে গেছি অনুসুয়াদের বাড়িতে। অনেক বছর পর এলাম ওর বাড়িতে। সেই ওর বিয়ের পর একবার এসেছিলাম, তারপরে আরও শ্বশুর বাড়িতে আসা হয়নি। ওর বাপের বাড়ি সোদপুর, ওখানে তো অনেকবার গেছি বিয়ের আগে। আর এমনিতে আমরা বাইরেই মিট করি বলে খুব একটা আসা হয় না এখানে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আজকেও শিব পুজো আর নারায়ণ পুজো দুটোই করবে। তো ঢুকে এই জায়গাটা আমার এত সুন্দর লাগলো, ভীষণ সুন্দর সাজিয়েছে। এক তো মালা দিয়ে সুন্দর করে তুলসী গাছ, তার মধ্যে এত গাছ। এমনি আমার খুব গাছ ভালো লাগে, তো যেখানেই গাছ সেখানেই আমি গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগলো, মনটা একেবারে যেন আনন্দে ভরে যায়। তো এখানে পুজোয় বসে গেছে অনুসু আর ওর হাজব্যান্ড সৌরভ, দুজনেই যজ্ঞে বসে গেছে। পুজো অনেক সকালেই নিশ্চয় আরম্ভ হয়েছে। আমি এখন বাজে এই 11:30 মতন, আসতে একটু দেরি হয়ে গেল। আর দেখুন একা হাতে ও সুন্দর করে সাজিয়েছি পুরো পুজোটাকে। ওর সেরকম হেল্পিং হ্যান্ড কেউ নেই হেল্প করার। তো খুব অনেক ভোরে নিশ্চয়ই উঠেছে, অনেক ভোরে উঠে ভোগ নিজে হাতে করেছে, এত সুন্দর করে সাজিয়েছে। তো এখন যজ্ঞ হচ্ছে, পুজো প্রায় শেষের পথে। যজ্ঞর পরেই তো আরতি, তারপরেই পুজো শেষ। তো এটাও ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসনটা আমি পরে আবার দেখাবো। তো এখন সামনে যাওয়া যাবে না যেহেতু পুজো হচ্ছে। তো এখানে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এসছে। এই যে যজ্ঞের ওরা আহুতি এখন দেওয়া হলো। একটা নারায়ণ পুজো করা যথেষ্ট কঠিন কাজ, একা হাতে করেছে যেটাই অনেক কথা আর কি। এখন আরতি হচ্ছে, খুব সুন্দর প্রদীপটা। ঠাকুরের আরতি হচ্ছে এখন। তাও যজ্ঞটার সময় আমি আসতে পেরেছি। এখান থেকে একটু বাবার কাছে যাব, এটাই আমার কাছে ভাগ্য। কি সুন্দর লাগছে ওকে, দেখুন যজ্ঞের প্রদীপ, যজ্ঞ বলছি পঞ্চপ্রদীপটা হাতে নিয়ে, খুব মিষ্টি লাগছে। তো সবাই এখন প্রদীপের তাপ নিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। এখন আরতি চলছে, যজ্ঞের আগুনও প্রায় নিভে গেছে। আরতির পরে আবার যজ্ঞের আগুন নেভানো হবে। আরতির পরেই পুজো শেষ, আর কিছু বাকি নেই। এই যে যজ্ঞের আগুন এখন নেভানো হলো। আমাদের বলা হলে সবাই মাথায় কাপড় দিতে, কারণ এই যে ছাইটা যে ওড়ে, এটা মাথায় পরা ভালো না আর কি। না, আমরা সবাই মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো অনেক দিন পর ওর বাড়িতে এসে বেশ ভালোই লাগছে। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো এই যে ওর ঠাকুর ঘর, খুব সুন্দর। ঠাকুরের সিংহাসনটা বানিয়েছে খুবই সুন্দর। এর আশেপাশে আরও সিংহাসন আছে, ছোট ছোট করে অনেক ঠাকুর সাজিয়ে রেখেছে। আর এই সিংহাসনটাও খুব সুন্দর বানিয়েছে। এখন তো প্রসাদ সব আছে, বোঝা যাচ্ছে না। ঠাকুরঘরটা বেশ বড় আর কি। তো এখানে ভোগ, খিচুড়ি, পায়েস, ওর হাতের রান্নাই প্রথম খাচ্ছি। ওর হাতের রান্না খুবই টেস্টি হয়েছিল। এমনি তো প্যাকেট আছে, সেটা তো ক্যাটারিংয়ের রান্না। তো এটা তো খুবই টেস্টি হয়েছিল ওর হাতের রান্নার ভোগ, ভীষণই ভালো। সবাই মিলে এখন ভোগ খাওয়া হচ্ছে। আর কাকু এসছেন, রিঙ্কার বাবা, উনিও এসছেন। খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ, দেখা হয়ে আর কি। আলাপ তো আগেই ছিল, দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আমরা এনজয় করে ভোগ খেয়েছি। এটা ওর ছেলে, একে না দেখালেই নয়, স্কুবি। তা ওর সময়টা ওর সাথে ম্যাক্সিমাম কাটে অফিসের পরে। খুব ভালো লাগলো স্কুবির, তাই আজকে প্রথম দেখলাম, যদিও আমি একটু ভয় পাই। তো খুব ভালো লাগলো ওকে দেখে আজকে। এটা অনুসুয়ার বৌদি, স্কুবির সাথে দেখলাম খুব ভাব ওর। তো আজকে আমি প্রথমেই দেখলাম। তো প্রিয় বান্ধবীর বাড়িতে, প্রিয় বান্ধবীর সাথে খুব ভালো কাটালাম আজকের দিনটা। আপনাদের কেমন লাগলো ব্লগটা জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। নমস্কার।